আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমি যে গরুর মাংস নিয়ে এসে একদম সুন্দর করে ভাগ বাটোয়ারা করে বক্সে করে রেডি করে তুলাম, ফ্রিজে তুলে। এই যে রুই মাছ কাটে নিয়ে আসলাম একবার একটা নিয়ে, আর এই যে সাদবাবুর জন্য জিওল মাছ নিলাম, লবণ দিয়ে রেখে দিছে। মানে লবণ দিয়ে না রাখলে তো তাজাটা কাটা সম্ভব না, একদম কাটা পোটাই দেবে। এটা বড় ছেলের জন্য কেটে আনতে পারলাম না। বড় ছেলে বলছে যে না, কাটা যাবে না, বাসায় নিয়ে যায়, আমি লবণ দেব। ও লবণ দেবে, তাই ওই লোকটা দিয়ে সে আমার মাছগুলো কাটতে দিল না। এখন এই মাছগুলো আমাকে কাটতে হবে। আমি তো কাটবো না, ওকে দিয়ে কাটাবো। আমি যে সাদবাবুর জন্য জিওল মাছ নিয়ে আসছিলাম, লবণ দিয়ে রেখেছিলাম, কিন্তু অনেক একদম পিছল হয়ে গেছে সারা গায়ে, একদম ভিজলে এগুলো। আমি একদম ভালো করে ধুয়ে এখন আমি বক্সে করে ডিপে রেখে দেবো। পরে আমি যে মাছগুলো সম্পূর্ণ ভেজে নিলাম, আর এখানে এসর নিয়ে আসলাম, এসর কেটে নিলাম। আমি একটাই মাত্র নিয়েছি ছোটো করে, কারণ অতগুলো কাটা সম্ভব না। সাদবাবু খেতে ইচ্ছে করে, কি করব, কিন্তু সাদবাবুকে কে ধরবে? সাদবাবু ঘুমাইছে, তার মধ্যে সম্পূর্ণ কাজ করে ওঠা সম্ভব না। এই জন্য একটা নিলাম ছোটো, একদম কেটে বেছে রেডি করে রাখলাম। আর ময়লা আসবে, এই জন্য আমি আপাতত কেটে রাখিছি, পরে ঠিক করব। মাছ ভেজে নিলাম। আর যে সাদবাবু উঠে যে কি ঝামেলা করছে। আর এই যে সাদবাবু ঘুম থেকে উঠে ডিম খাচ্ছে। কি খাচ্ছ? ডিম। ডিম পছন্দ করে সাদবাবু। এই যে সে তো কাউকে দেয় না খাওয়াই দিতে, সে নিজে নিজে খাবে। এই যে ডিম ভাঙছে কি সুন্দর করে আমার সাদবাবু। সাদবাবু একটু ঘুমাইছিল, ঘুমানোর কোনো মানে উপায় নাই। মানে না হলেও 5 জন ভাঙরিয়ালা আসছে। আর আমার ঘরটা একদম রাস্তার সঙ্গে। মাইক নিয়ে আসছে, মানে মুখে বলছে আমার ছেলে, যেখানে 2-3 ঘন্টা ঘুমানোর কথা সেখানে এসে 1.5 ঘন্টা ঘুমায় উঠে পড়লো। সাদবাবু ওঠার কারণে আমার একটা কাজও আমি করতে পারলাম না। অর্ধেকটা কাজ সেরে চলে আসলাম। এখন ও কান্না করছে। ওকে গেছে 12টা বাজে গেল। এখন সাদবাবুকে গোসল করাবো, খাওয়াবো। এখন আমাকে সাদবাবুর পিছনে সময় দিতে হবে। এখন আর অন্য দিক যাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলেছ? এখন সাদবাবুকে ডিম খাওয়ালাম, সাদবাবু গোসলের জন্য রেডি করব। আর এসে রান্না বান্নার ভিডিও করতে পারলাম না। আন্টিদের টাটা দাও, আন্টিদের টাটা দাও। এই যে আম্মুর দিকে তাকাও, আন্টি বলো টাটা দাও। সাদবাবু বলছে সবাইকে টাটা। ভিডিওটা পর্যন্তই, বলো আল্লাহ হাফেজ।